আসসালামু আলাইকুম। আড়িয়াল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। কাছে ও দূরে যে এই মুহূর্তে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আমার আড়িয়ালকা ইউটিউব চ্যানেল থেকে এবং আড়িয়ালকা ফেসবুক পেজ থেকে সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্লিজ ভিডিওটিতে একটি শেয়ার দিবেন, লাইক এবং কমেন্টস করে আমাদের পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও বানানোর উৎসাহ দিয়ে যাবেন। আজকে কথা বলবো দুটি বিষয়। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, এবছর তো আমরা ফর্ম ফিল আপ করে রেখেছি, আমার কাগজটা তো ওঠার সম্ভাবনা বেশি, কারণ এবছর যত লোক নিবে তার চেয়ে অনেক ফর্ম ফিল আপ কম হয়েছে। আবার অনেকেই ফোন দিয়েছিল, ভাই আমাকে কি এখনো নেওয়া যাবে, আমার কাগজটি এখনো জমা দেওয়া যাবে কিনা। এই দুটি বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে, প্রিয় বন্ধু, আপনার অবগতির জন্য আপনাকে জানাচ্ছি যে আপনি যদি মনে করেন যে আপনি এবছর এখানে কোঠা অনুযায়ী কাগজ কম জমা পড়েছে, তাহলে আপনার কাগজটি ওঠার সম্ভাবনা থাকবে। এটা যদি আপনি জেনে খুশি হন, আপনি হতে পারেন। আপনাকে ছোট উদাহরণ দিয়ে না বুঝালে আপনি হয়তো বুঝবেন না। ইতালিতে 1,80,000 লোকও যদি নেয়, সেক্ষেত্রে যদি 1,50,000 কাগজ অনলাইনে জমা পড়ে, সেক্ষেত্রে আপনার কাগজটাই যে উঠবে সেটি কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না। সাপোজ উদাহরণস্বরূপ আপনাকে বললাম, ইতালিতে বড় বড় যে 4 থেকে 5টা সিটি আছে, এখন আপনার যে কাগজটি এই ইতালির কোন সিটিতে আপনার যে মধ্যস্থতাকারী সে এই কাগজটি জমা দিয়েছে, এটা কিন্তু আপনি জানেন না। হয়তো আপনার যে রিলেটিভ, আপনি তার কাছে এই কাগজটি দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, সে হয়তো একটি উকিলের কাছে দিয়েছে। উকিল যদি থাকে, সাপোজ উদাহরণস্বরূপ সে রোমে থাকে, রোম থেকে সে কাগজটি ধরেন লাত্তিনায় পাঠাইলো। রোম এরকম বড় বড় কয়েকটা সিটি আছে আপনারা জানেন, কিন্তু লাত্তিনায় আপনার কাগজটি মনে করেন জমা হয়েছে, কিন্তু সেখানে যদি কোটা কম থাকে, আর যদি সেই লাত্তিনাতে ধরেন কোটা সাপোজ 5,000, সেখানে যদি 10,000 কাগজ জমা পড়ে, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতিযোগিতায় আপনার কাগজটা নাও হতে পারে। সাপোজ নাপোলিতে কোঠা 10,000, সেখানে কাগজ জমা পড়ছে 7,000, কিন্তু এই নাপোলির কোঠা লাত্তিনায় কিন্তু ট্রান্সফার করা হবে না। যদি নাপোলিতে কোঠা পূরণ না হয়, সেক্ষেত্রে নাপোলির জন্য হয়তোবা পরবর্তীতে কোনো সরকার ডিসিশন নিবে বা মালিকরা কোনো ব্যবস্থা করবে। কিন্তু যদি আপনার কাগজটি লাত্তিনা চলে যায়, সেখান থেকে কোনো প্রকার কনভার্ট হওয়ার সুযোগ নেই। যে আপনার যেহেতু এখানে এবছর কম জমা পড়েছে, সেক্ষেত্রে আপনাদের কাগজ 100% উঠবে। এই খুশিতে যদি আপনারা খুশি হন, সেক্ষেত্রে আমি মনে করি খুশি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনার কাগজটি যেই শহরে পড়েছে, সেই শহরে কোঠার থেকে যদি কম কাগজ জমা পড়ে, তাহলে আপনার কাগজটি ওঠার সম্ভাবনা থাকবে। তারপরে যদি মালিক সঠিক থাকে, মালিক যদি সঠিক না থাকে, মালিকের কোনো এভিডেন্স যদি ঠিক না থাকে, যে কোনো মালিকের বরাবর আপনার উকিল যদি কাগজটি সেন্ড করে দিল, তাহলে আপনি কাগজ সেখানেও পাবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা এখনও আমাকে কমেন্টস করেন, ভাই আমাকে ভিসা দেন, আমি ইতালিতে যাব, আমি যাওয়ার ইচ্ছা, আমার কাগজটি জমা করেন। 2025 সালের জন্য ভাই এখন আর কোনো প্রকার সুযোগ নেই কাগজ জমা করার, কারণ অনলাইনে 24 নভেম্বরে যে অনলাইনের মাধ্যমে যে ফর্মটি পাওয়া যেত, সেটি এখন বন্ধ আছে। এখন সার্ভারে কোনো ফর্ম নেই, সমস্ত ফর্ম বন্ধ। অর্থাৎ এখন আর আপনার জন্য আমার অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নেই। কোনো দালাল যদি আপনার কাছ থেকে কাগজ চায়, সেটি সে ফরওয়ার্ড করবে, সে প্রতারণা করবে। এখন কোনো প্রকার এখানে আসার আর কোনো সুযোগ নেই। তারপরে বলে রাখি, এবছর যদিও কাগজ জমার পরিমাণটা কম, অনেকটা কম হয়েছে, তারপরে যে কোঠাটা ফিল আপ হয়নি, যেটি কোটা বাকি থাকবে, সেই বিষয়টি কি আবার নতুন করে সরকার বাড়াবে কিনা, এই বিষয়টি কেউ এখনও বলতে পারে না। কারণ যদি কোঠা অনুপাতে
লোক না আনতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে সরকার হয়তো কোঠা বাড়াতে পারে। সেটা সরকারের এখতিয়ার, সরকারই জানে। যে সেটা এখনও বলার কোনো সুযোগ নেই। ক্লিক ডে হবে, ক্লিক ডের পরে যদি চাহিদা অনুযায়ী সরকারের বা দেশের মালিকের শ্রমিক না পোষায়, না হয়, আরও শ্রমিক দরকার হয়, তখন তারা সরকারের কাছে আবেদন করবে। হয়তো পরবর্তীতে 25-এর মাঝামাঝি টাইমে আবার হয়তো ছোট্ট একটি কোটা নির্ধারণ করে একটা ক্লিক ডের ঘোষণা হয়তো আসতে পারে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।